আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যদি এখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আবার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আপনারা কম বেশি সবাই জানেন গত ভিডিওতে, গত প্রোগ্রামে আমাদের সঙ্গে কী হয়েছিল, তার আগের থেকে কী হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত কি হলো, কম বেশি কিন্তু আপনারা সবাই জানেন। তো একটা জিনিস সবচাইতে ভালো লাগলো, সেটা আমার কথা যে আমি যত বড় বিপদেই পড়ি না কেন, সেটা বড় কথা না, আমি বিপদে পড়ে যদি একজনকে উদ্ধার করতে পারি তাহলে ওইটাই আমার কাছে ভালো। আর বিপদে আমি তখনই পড়তাম যখন ওই প্রহরের কথা না বলে যদি 3টা গরু অথবা 3টা ছাগলের কথা বলতো, তাহলে কিন্তু সত্যি সত্যি বিপদে পড়ে যাইতাম। তো যা হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে ওইটা হয়নি। হয়তো আমার একটু কষ্ট হয়েছে, হোক, তাতে কোনো সমস্যা নেই। কারণ যদি গরু ছাগলের কথা বলতো তাহলে আমাদের প্রত্যেকেরই বিপদ হয়ে যেত। একজনকে উদ্ধার করতে যায় সবাই বিপদে পড়া। আমি চাই সবাই আপনাদের যে কোনো কাজে, যে কোনো সমস্যায় যদি পরিশ্রম করে যদি সমস্যাটা সমাধান করা সম্ভব হয়, তাহলে পরিশ্রমই আগে করব, ওটাই চেষ্টা করা উচিত আগে। আর ওটা দিয়ে ওটা তো সহজভাবে হয়ে গেল, ওইটাও করব, যা চাইলে তাই যদি দিতে হবে, তাহলে লাভটা হলো কি? আমার কথা যে 5টা চাবে, অন্তত পক্ষে একটা পর্যন্ত আনার মতো ক্ষমতা থাকতে হবে। 5টা চাইলে আর 5টা দিতে হবে, তাহলে আমি কিসের জন্য আমি কষ্ট করতেছি? নিজেরও তো একটা ক্ষমতা আছে, নিজেরও তো একটা ধ্যান জ্ঞান আছে, সেগুলো তো কাজে লাগাতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমি একটা বাড়ির চালানি, কালো জাদুর চালানির বিষয় নিয়ে এর আগেও কাজ করছিলাম। তো একটু সমস্যার কারণে মাঝে করা হয়নি। তো আজকে বাকিটুকুন করার জন্য এখানে বসছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন কাজটা সম্পূর্ণরূপে এখান থেকে সমাধান করে যেতে পারি, অর্থাৎ তাবিজ, চালানির তাবিজটা উদ্ধারের জন্য এখানে মূলত বসা। আচ্ছা, তোমার বর্তমান শারীরিক অবস্থাটা কেমন? 2 দিন কিন্তু তুমি যে অবস্থায় ছিলে, যারা দেখছে প্রতিটা মুহূর্তে তারাই জানে, আর যারা মাঝে মধ্যে দেখছে হয়তো তারা মাঝে মধ্যে ওই হয়তো অন্যরকমও ভাবতে পারে, কিন্তু ভাবনা চিন্তা যার যার ব্যক্তিগত ব্যাপার, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ বিশ্বাস অবিশ্বাস একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার। একজনকে বলে বিশ্বাস করানো যাবে না, একজনকে না বলেও অবিশ্বাস করা যাবে না, এটাই। তো শরীরের অবস্থা এখন বর্তমান কেমন? এই সব কিছুই কিন্তু ভিউয়ার্স আপনাদের হলো দোয়ার ফল, ভালোবাসার ফল। আপনাদের দোয়ার ভালোবাসার ফলস্বরূপ কিন্তু আমরা দুজন সুস্থভাবে এই আসনে কিন্তু এখন বর্তমানে উপস্থিত হতে পারছি। আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই আপনাদের ভালোবাসাকে, আপনাদের দোয়াকে। জানি না আপনাদের জন্য কোনো কিছু করতে পারবো কিনা, তবে চেষ্টা করবো যদি কোনোদিন সেরকম সুযোগ হয় অবশ্যই। সাহস তো কম না, তুই আবার আমাকে ডাকছু? সাহসের কথা পরে বলি। এই জগতে যদি সাহসী না থাকতো, তোদের দিকে যদি ভয় করতাম, তাহলে এই জগতে আসতাম না। এখন শীতের সময় না, কম্বল অথবা লেপ মুড়ি দিয়ে শুয়ে ঘুমাইতাম। ঠিক আছে, জ্ঞান বিবেক কিছুই নাই। আমার জ্ঞান বিবেক দেখা। তুই কাল কি বিপদে পড়লো? কিছুদিন আগে আমাকে যার উপর ভর করছু, সেও বিপদে পড়লো। তারপরেও আবার তুই কাজে বসতো, আবার আমাকে ডাকছু। তো অনেক ধৈর্য রে। বিপদ দেখে কে দেয়? আল্লাহ। উদ্ধার করে কে? আল্লাহ। মাঝখানে কিছু মানুষ
কিছু মানুষরূপী শয়তান। জ্ঞান দলাই বিলেন আমার কি জন্য ডাকছো তাই কর। আচ্ছা, কে জন্য ডাকছি তুই জানিস না? কোথায় ছিলি, কোথায় আনলাম, এর আগে কোথায় আসছিলি, বুঝিস না? তোর জন্য কি কি করলাম। তো আইছিলাম, হ্যাঁ। আজকে কি জন্য ডাকলি? আজকে তোকে ডাকছি যে ওই যে চালানে যে তাবিজটা আছে না কি আছে, সেটা তো আমাকে দিতে হবে নাকি? ওটা তো নষ্ট করা লাগবে। ওটা না পাওয়া পর্যন্ত তো আমি স্থির থাকতে পারতেছি না। আমিও চাই ওই তাবিজটা তোকে উদ্ধার করে দিতে, যাতে যেন ওই বন্দি দশা থেকে আমিও মুক্তি পাই, বুঝতে পারছিস? বন্দি দশা থেকে কিন্তু মুক্তি পাওয়ার ঘটনা হচ্ছে, হ্যাঁ বল। কাজ যতটুকু করেছিস হ্যাঁ, এতটুকু তার শেষ না, না না, কাজ আরো করতে হবে, হ্যাঁ হবে, সেটা আমিও জানি। বুঝতে পারছিস? সেটা তুই অর্থ খরচ করে কাজ করলি আর সব হয়ে গেল, যে যে কাজের নিয়ম সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। না না, কাজ তো নিয়মের মধ্যেই হবে, নিয়মের বাইরে তো আর কোনো কাজ হবে না। তুমি সঠিক আমি বলেছ। একটা জিনিস ভাবতেছি, আমার বিশ্বাস হয় না তুই ওই কাজ সম্পূর্ণ করবো। এই কাজ সম্পূর্ণ করেই ছাড়লু, যদি এখনো সম্পূর্ণ করিস নাই, তোর কি মনে হয়? আমার মনে হয় তুই এই কাজ সম্পূর্ণই করবো। তাহলে এটুকুন বিশ্বাস আইছে যে আমি শেষ পর্যন্ত না করে ছাড়তেছি না, বুঝিস নাই? এত বিপদে এরা তো তোকে তো আমি আগেই ডাকতাম, নিজে একটু বিপদে পড়ছিলাম, এই কারণে মাঝে তোকে ডাকতে পারি নাই। তাছাড়া তো ওইটা তো তোকে তো ফিনিশ আগে করে দিতে পারতাম। কারণ বিষয় আছে, তুইও সুযোগ পাইছিলি এই মাঝে এই 2টি দিন। এখন এই জন্য তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে তুই সুযোগ পাওয়ার কারণে। শোন, আমি ওই জায়গা ভালোই আসুন, তুই ভালো থাকলে তো হবি না, তুই নিজে শোন, আমি ওই জায়গা ভালোই হ্যাঁ, আসুন। আমার কথা শোন, তুই নিজে ভালো থাকার জন্য ওই পরিবারটাকে তিল তিল করে খারাপ বানায় দিচ্ছিস, ধ্বংস করে দিচ্ছিস, অশান্তি সৃষ্টি করতেছিস, অসুখ বিসুখ বাড়ায় দিচ্ছিস, আয় উন্নতি ধ্বংস করে দিচ্ছিস, মনের মধ্যে ওই সন্দেহ ঢোকায় দিচ্ছিস, স্বামী স্ত্রীর মানে মিল মোহব্বত থেকে মানে বিতাড়িত করতেছিস, অবিবাহিত ব্যক্তিবর্গদের বিবাহ বন্ধন থেকে যেন দূরে থাকে সেই ব্যবস্থা করতেছিস। আমি কি ইচ্ছা করে করতেছি? ইচ্ছা বা অনিচ্ছা সেটা বড় কথা না, কিন্তু আসলে এই কাজগুলো কি ঠিক? আমার কাছে যেটি ভালো মনে হয়েছে আমি সেটাই করছি। আমি কিন্তু আজকে মানে শারীরিক অবস্থাও তেমন একটা ভালো না যে তোকে আমি মানে অত্যাচার করব, তোকে আঘাত করব, এরকম মন মানসিকতা নিয়ে আমি আসি নাই। আমি চাচ্ছি যে তুই সুন্দরভাবে আমার সঙ্গে কথা বল এবং সুন্দরভাবে ওইখানকার সমস্যাটা একদম পুরা সমাধান করে তুই এখান থেকে বিদায় হ। তার যদি ব্যতিক্রম কিছু ওই করতে সমস্যা চাস, আমি কিভাবে সমাধান করব? সমাধান করার দায়িত্ব নিছো তুই, তুই সমাধান করব। যে নিয়মে কাজ করতে হবে আমি শুধু সেই নিয়মটা বলে দেবো তো। তুমি আমরা বলে দে, তাহলে তো হয়ে যায়। তার মানে কি এখন কি সেটা আমাকে দিবি না কি? যেটা দেওয়ার কথা ছিল? শোন, তুই আমাকে বলতেছিস যে ওই চালানি তাবিজ তোকে উঠাই দিব, তুই কি এটা জানিস? ওই তাবিজ উঠানোর সঙ্গে সঙ্গে ওই বাড়িটা ভালো করে বন্ধ করতে হবে, না হলে ওই বাড়িতে আমি না এখান থেকে চলে গেলাম, আমার তুই বড় কাউকে যদি পাঠায়। আচ্ছা, এই ঘটনাগুলো ঘটাচ্ছে কেনা বলতো দেখি, বল। তো তারাই কইছি না, আজকে বলা লাগবে আবার নতুন করে তোকে। মানুষ মানুষ এটা তো মানুষই, সেটা তো আমি জানি, কিন্তু কেন, কে, কিভাবে, আমাকে এগুলো বল। এত কথা বলতে পারবো না। না বলা লাগবি তো, বলবো না ভাই ওই তবে- জ্বালাই দেন। তুই কি এই জন্য আমাকে ডাকছো? এই জায়গা আমার শরীর অসুস্থ হতে পারে, মনটা তো সুস্থ আছে, বুঝিস না তুই? তুই কি আমাকে এই জন্য ডাকছো? তাই হ্যাঁ। তাই কর। তোকে আমি তুই এর আগে ডাকছু, হুম, কি কি লাগবে আমি সব কইছি। হ্যাঁ, তো তোকে আমি তুই আনছিক কিছু কাজ করছিস, আরো কাজ বাকি আছে, কাজগুলা সমাধান কর, আস্তে আস্তে সব ঠিক হবে। এই কাজের জন্য কিন্তু আমি নিশিরাতে শ্মশান ঘাট পর্যন্ত আমাকে যেতে বাধ্য করছি তোরা, বুঝিস নাই? তো তুই কাজের দায়িত্ব নিছিস কি জন্য? আচ্ছা শোন, কাজের দায়িত্ব নিলে যেভাবে হোক পালন করতে হবে, এটা হলো বড় কথা। এখন মূল কথা যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কে, কেন, কিভাবে, আর আগামী দিনে সেই ব্যক্তির দ্বারা কি হতে পারে, এই কয়েকটা প্রশ্ন তোর উত্তর দিতে হবে। যদিও বা ভবিষ্যৎ বলার মতো ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেয়নি, তারপরেও কিছু কিছু পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে কিছু কিছু অনুভব করা যায়। ভবিষ্যতে কি হবে আমি জানিনি, তবে ওই বাড়িতে যদি আমি থাকি, ওই বাড়ির কি কি ক্ষতি হোক করবো আমি, সেটা আমি তো করতে পারবো। তুই তো থাকবো না, তোর তো মানে ওখানে থাকতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তো যেটা বলছি শুধু শুধু কি বলবি, এই ঘটনাগুলো ঘটাচ্ছে কে ওই বাড়ির মধ্যে, সে পুরুষ না মহিলা, যে যদি সে মহিলা হয় তাহলে তার আকৃতিটা কেমন, বুঝিস নাই?
আর তার আকৃতিটা বলবি, এবং সে কোন কারণে এগুলো করতেছে, বাইরের কারো হাত আছে কিনা এগুলো তো বলা লাগবে। তোকে তো কাজ শেষ করে দিলে তো আর পাবো না, বুঝিস নাই? শোন, তাহলে তো আমার তো কি করলো সব তোর তো বলার ধরা জন্য লাগবে। আমি জাত আসি নাই, হ্যাঁ বুঝিস নাই? শুধু আমি এটুকুই বলতে পারবো, হ্যাঁ ভাই, যে সে একজন মেয়ে, হ্যাঁ আমি এর বেশি করতে পারবো না। সঠিকভাবে বল। সে একজন মেয়ে, আচ্ছা মেয়ে, বিবাহিত মেয়ে, আচ্ছা বিবাহিত বুঝতে মেয়ে। পারছিস? হ্যাঁ বুঝছি, বিবাহিত মেয়ে। তারপর পরিষ্কার ভাবে বল, সবকিছু পরিষ্কার ভাবে বল। মেয়েটা কেমন? মেয়েটা কেমন? তোর বয়স কেমন? মেয়েটা অনেক ফর্সা, অনেক সুন্দর। শোন, এর থেকে বেশি আর কিছু কথা পারবো না আমি। তুই জানি এই! কোয়া লাগবি তোর, তাড়াতাড়ি ক। শোন, তুই টাকার সাথে সাথে কিন্তু আমি আইছি। তুই আসিস না তো, তোকে আসতে বাধ্য করছি তাই আসু। তুই কি মনে করছো তোকে দেখে ভয় করি? কাক দিয়ে ভয় করিস? হ্যাঁ? কি জন্য আসিস টাকা? তোর সাথে যারা থাকে তারই দেখে ভয় করি। এইটাই তো মেন কথা। আমার সাথে আমি কি, তুই কি মনে করছিস আমি নিজে নিজে খুব অহংকার করি? আমার সাথে যেগুলো আছে ওগুলো অহংকার করি। আমাকে শাস্তি দিচ্ছ কি জন্য? এরা তুই ভুলভাল করলে পারে তো তোকে শাস্তি দিব। আমি ভুলভাল করবো কি জন্য? দোষ করবো তোর, আর আমি কৈফত দেবো তোকে না? শোন, তোর তোর কথা মতো মোটামুটি এ পর্যন্ত মনে কর চলা হয়েছে। এখন বাকি আর তোর কথা মতো চলানোর চেষ্টা করিস না, আর ভুলে ওই রকম ধ্যান জ্ঞান ধারণা আনিস না। এখন যদি তুই বল দে কোন ব্যক্তি করছে, এবং বাইরে কেউ আছে কিনা, সেই ব্যক্তিটা কেমন, সেই ব্যক্তিটার মানে উদ্দেশ্যটা কি বল। আর কিছু না হোক সেই ব্যক্তির থেকে তো দূরে থাকে, একটা সাবধানে থাকা যাবে। পরিবারে হ্যাঁ যখন দিন চালানি করা হয়, হ্যাঁ কেন করে তুই জানিস না? ওই পরিবারের অশান্তি, হুম। মানে সুখ শান্তি কোনো কিছুই থাকবে না। আমার সাথে গেছেই, আমার সাথে গেছেই। ওই পরিবারের আয় বরকত থাকবে না, অসুখ ওটাও বিসুখ নাই, বেশি হবে। অসুখ বিসুখ হচ্ছে। এই জন্যই করছে। আর কি, আর কি কি ভালো কোনো কাজই হবে না। তাই হ্যাঁ, ওই যে বিয়ে শাদীর বিষয়টা, উদ্দেশ্যটা কি তাদের? বিয়ে যদি সময় মতো হইতো তাহলে তো ভালোই হইতো। এর আগে না তুই বলছিস তোর ভালো লাগে, তো তোর কি জন্য ভালো লাগে? বিয়ে শাদী হতে দিবি না? আমি তো ওই বাড়িতে থাকতে চাই। আমার কাছে থাকতে চাস? হয়। বিয়ে কি তুই করবি একজনে? হ্যাঁ, একজনে করবো? আহ, হ্যাঁ এই, তা আমার দিক টাকার কথা, ওই দিক কি বাড়াইছে? ওই দিক যেটা বাড়াইছে ওইটা দেখে লাভ নাই। ওই দিক কি করে দেখবো? দেখ, এই, আমি কোথায় দেখলে আসি নাই রে। ওই তো ডুক লাগুনি, দেখ আছে নাকি, দেখ দেখ এবার দেখ। তবে হয়তো আপনারা ভাবতে পারেন যে কি ছিল, কি আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না। তবে যদি কেউ দেখতে চান বললেন, আমি দেখাই দেবো না, কোনো সমস্যা নেই। বলো কথা বল। কি হয়েছে ক? ওই বাইরের ধান্দা মান্দা বাদ দিই, বাইরের যত বড় মাতব্বরই থাকুক না কেন, এরই ভিতর প্রবেশ করতে পারতেছে না। আর ওই মাতব্বরই আমার চোখে পড়লে বাড়ি ছোটা দিচ্ছি। ওই ওই চিন্তা ভাবনা বাদ দিই, শোন, ক, কি চিন্তা হয়েছে ক? ভাবনা বাদ দিয়ে সেই সুন্দরী যে মহিলাটা, যে মেয়েটা এই কারণের সঙ্গে যুক্ত আছে, তার তো অবশ্যই খারাপ কোনো উদ্দেশ্য আছে। অবশ্যই। আর থাক সে উদ্দেশ্য, থাক সে উদ্দেশ্যের কথা নাই বা তাই শুনলাম, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু পার্সোনালি থাকে। একটা মানে একটা জিনিস ভালো করতে যায় যদি আবার খারাপটা হয়ে যায় তাহলে দরকার নাই। শোন, ভুল মানুষই করে। মানুষ যতই সুন্দর হোক, বুঝতে পারছিস, তার মন যদি ভালো না থাকে, তার মন যদি সুন্দর না হয়, তাকে সুন্দর বলে না। হয়তো সে অনেক সুন্দর, কিন্তু তার মনটা সুন্দর না, তার মন ভরা খালি বিষ। আর থাক ওই বুঝতে ওই- পারছিস? আচ্ছা শোন, ওই বিষয়ে আমি শুনতে চাচ্ছি না এখন। তার সঙ্গে জড়িত ব্যক্তিটা কোথাকার, বাইরে। আর কিছু বলা লাগবে না, যা বোঝার বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, এখন তুই বিষয় জ্ঞানী মানুষ, হ্যাঁ জ্ঞানী মানব, তুই তো বুঝবি না, বুঝলি খালি আমাকে অত্যাচার করিস। তো করতে স্যার কোক, আমার করার কোনো উদ্দেশ্য নাই। এটা তো ভালোভাবে যে কথাগুলো বলে দিলে মানে হয় যায়, তো তোকে জন্য তো করবো। আর তুমি তুমি মানে খুব বাহাদুরি দেখাতে চাইছিলে যে আমার সাথে কে কে আছে জানি, যা তো কে আছে, কেউ কেউ আছে, মানে বোঝা লাগবি। শোন, ওই বাঘের গুহায় প্রবেশ করে যদি বাঘের সাথে পাঙ্গা নিতে চাও তাহলে কিন্তু হবে না। বুঝতে হবে যে ওই ওই এরিয়াটা ওই বাঘেরই, বুঝো নাই? এখন এই এরিয়াটা এইটুকুন তুই বলে আমার। নিজে খুব বড় মনে করিস না। আহা, তুই তুই বলেছিস সেই কারণে বললাম এইটুকুন আমার নিয়ন্ত্রণে চলবি, এখানে অন্য কারো নিয়ন্ত্রণ চলবে না। শোন, অত কথা শুনতে চাই নাই, হ্যাঁ অত কথা বলার দরকারও নাই তো। হ্যাঁ তুই যেহেতু ওই বাড়ির সুখ শান্তি ফেরানোর জন্য দায়িত্ব নিছিস, সুখ শান্তি ফিরানোর দায়িত্ব নিছিলা,
ওই কাজটা সমাধান করার দায়িত্ব দিয়েছি। সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, এসব তো আমি কোন দায়িত্ব দিব? ঠিক আছে, ওই কাজটা হ্যাঁ ভালোভাবে কর। আমি যে নিয়মে কাজ করতে বলবো, হুম এর আগে যে নিয়ম দিছিলাম হ্যাঁ সেই নিয়ে তো কাজ মোটামুটি করছিস। হয়েছে? আবল তাবল ওরে চলে কর, নিষেধ কর, নিষেধ কর। আয় দাঁড়ায়। কি ভাবছো তুই? নিষেধ করে একজনের না আসে, তোর মন তো পরে, তুই পরে। চলে গেছে। এখন কর, আমার সাথে কথা কর, ভালো করে কথা কর। কি হয়েছে ক? আর কি জানি বলতে লাগছিল, বল। এখন এর আগে যে নিয়মে তোকে কাজ করতে বলছি, হুম মোটামুটি কিছু কাজ করছিস, আরো যে কিছু কাজ আছে এই কাজগুলো তোকে সম্পূর্ণ করতে হবে না? এগুলো তো করাই লাগবে, কিন্তু তোর তো চালানিটা আজকে দেওয়ার কথা ছিল, তো এই জন্যই তো রাখছি। তো কি করা লাগবে তোর বল? আমার কিছু সময় লাগবে। কি সব, কতটুকু সময় লাগবে? হুম? 3 দিনের মধ্যে যেটা করার কথা ছিল সেটা তো মোটামুটি করে ফেলছি, হ্যাঁ, এখন বাকিটুকুনের কথা বল। বাকি তোকে সম্পূর্ণ করতে হলে আমার কিছু সময় লাগবে। করবো তো আমি, তুই কি করবো? তোর তো আমি তোকে না বললে তুই কি করে করবো? এই তো বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। শোন, হ্যাঁ তোর যে হুজুর আছে না, হ্যাঁ আছে। ওই বাড়ির আশপাশে হ্যাঁ একটু কম যাতে কইস, কে? আমার ভয় করে। ওই ওই দেখ, তুই বা তোর মতন আরো আছে, ওরা যেন ভয় করে ওই সীমানায় প্রবেশ না করতে চায়, সেই কারণেই তো ওনাকে ওখানে রাখা। যদি আমি এ কথা কইছি, কিন্তু অনেক দূর থেকে, কি কথা বলছিস বল। তো কবকে আচ্ছা তুই সেই হুজুরের কাছ থেকে শুনিলিস এখন এখন আমি এখন? করবো, হ্যাঁ এখন আমি কি করবো সেটা বল তুই। যে কাজগুলো আছে হ্যাঁ এই কাজের বিষয়ে হ্যাঁ। তোকে এখন বলা যাবে না। কেন? কারণটা তো বলা এখানে লাগবে। কিছু কাজ আছে হ্যাঁ আর কিছু কথা আছে, হ্যাঁ হ্যাঁ এই কথাগুলা বেশি মানুষ জানা যাবে না, বুঝতে পারছিস? হুম। হুজুর তো অবশ্যই আজকেও যাবে, অবশ্যই আমি যাবো। জানি। হ্যাঁ হুজুর আজকে যাবে, যে কাজের কথা আছে আমি হুজুরকে বলে দেব, তুই হুজুরের কাছ থেকে শুনিলিস। সাবধান, হুজুরের সঙ্গে যেন বেয়াদবি করিস না, ঠিক আছে? আমার সাবধান করা করা লাগবে না নি তোর, আচ্ছা তাহলে বুঝতে পারছিস? না, যেহেতু শুন, তুই আমার সামনে এভাবে বসে থাকলো না নি, যদি হুজুর তোর সাথে না থাকলো নি। আমার সাথে যদি হুজুর নাই থাকলো নি তাহলে আমিও তোমার সামনে এরকম ভাবে থাকতাম না, বুঝেছি আমার তাহলে। আমার কোনো দরকারই ছিল না, বুঝো নাই? ভালো লাগলো। যাই হোক, তাহলে তো তারা এখানে রাখি, আমার তো রাখা তো প্রয়োজন মনে করতেছি না, হ্যাঁ? যেহেতু হুজুরের উপর, মানে হুজুরের উপর যেহেতু আড্ডা দিতে দিল। আর একটা কথা আছে, কি কথা? ওই তাবিজ যেদিন আমি তুলে দিব, হ্যাঁ সেই আসনেই ওই বাড়িটা কিন্তু বন্ধ করতে হবে। সেটা ঠিক আছে, সেটা দেখা যাবে না, মনে ওটা রাখিস। ওইটা চিন্তা তোর করা লাগবে না রে, বুঝতে পারছি, ঠিক আছে, আর বলা লাগবে না। তাহলে তোকে আমি, মানে এখন যতই অত্যাচার করবো, যাই জানতে চাবো, এখন খালি ভিতরে যাবি, আর ভিতরে গেলে একটা মানুষের মানে প্রত্যেকটা মানুষের কিন্তু আসল। personality থাকে, ভুল মানুষই করে, ওটা শুধরানো নেয়, তাহলে একটা মানুষের মান সম্মান নিয়ে যদি কথা উঠে যায় তাহলে কিন্তু বিপদ। দরকার নাই, যা বোঝার বুঝছি, যা বলার আমি হুজুরের সঙ্গে বলবো। এখন তাহলে তোকে বিদায় করে দিই নাকি? আমাকে একটু সময় দিস, আমি ওই পরিবারে আর কিছুদিন থাকতে চাই। হ্যাঁ তুই হয়তো ভালো করেই জানিস যে ওই পরিবারে অবিবাহিত মেয়ে আছে, হুম আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, তোর ভালো লাগে, হ্যাঁ, তুই একটা বার তোর মায়ের চোখে দেখতো, যদি তোর মা, সেক্ষেত্রে কিরম ভালো লাগবে কহ? আবার কি টাকা ওর টাকাইছি কিসের জন্য? খালি তোমরা, আমাকে বিদায় করে দে। না না, খালি তুমি খারাপ তোমাকে চোখে বিদায় দেখো, করে দে। খালি তুমি খারাপ চোখে দেখো, তোমাকে বিদায় বান্ধবীর করে চোখে দে। দেখো, বউয়ের তোর সাথে চোখে আমি দেখো, কথা পারবো না, মা বিদায় করে বোনের দে চোখে আমার। দেখো না, মা বোনের এই! চোখে দেখো না তুমি, হ্যাঁ? মানে মেয়ে মানুষ দেখলে পারে এই ওডি আমার, ওডি আমার, কেরে তোর তো একজন আছে, ওই তোর বোন লাই, তোর বোনের দিকে যদি আমি যদি খারাপ দৃষ্টির তাকে তোর কিরকম লাগবে? কিরকম লাগবে দেখতে বল? পাইলিস? কিরা আমি দেখতে পাবো না? আমি দেখতে পাই না, দেখতে না পাইলাম তোকে যদি এখন বলি, তোকে যদি আমি বলি যে আমরা 3 বন্ধু মিলে তোর বোনের বিয়ে করবো, এই, কিরকম লাগবে? তো 3 জন মিলে তোর বোনের বিয়ে করবো, দেখ, কথাটা শুনে খারাপ লাগবে, কথাটা কিন্তু খারাপ। তুই আমাকে বিদায় করে দে। কা? তুই আমাকে বিদায় করে দে, তোর সাথে আর কোনো কথা নিজের নাই। বেলায় ভালো, আরেকজনের বেলায় কালো, হ্যাঁ? খালি খারাপ নজরে তাকাও, একবার মায়ের নজরে তাকা দেখো তাহলে কিরম দেখা যায়। দোষ তোরে, আমারে দোষ? তোরে মনুষ্য জাতিরই দোষ। ওই বাড়িতে আমাকে কিছু পাঠাইছিস তোরা। ওই দোষের কারণেই তো শাস্তি স্বরূপ মনে ওই কর বাড়িতে যে, যদি আমি না গেলেও নি, তাহলে ওই তোর এত দোষে- কিছু হলো না। ওই দোষের শাস্তি স্বরূপ তো মনে কর যে তুই আমার সামনে বসে থেকে এখনো বড় বড় কথা বলতে পারতেছিস।
ঠিক আছে, যাই হোক, তোর সঙ্গে আর বেশি কথা বলবো না, বিদায় করে দিচ্ছি, যা, পরেরটা পরে দেখবো নি। আউযুবিল্লাহ। তো viewers, মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু চোরেরও কিন্তু মান সম্মান আছে, নাই? চোরেরও কিন্তু মান সম্মান আছে, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু মান সম্মান আছে, পার্সোনালিটি আছে। একটা মানুষ ভুল করতে পারে, হয়তো সাময়িক কিছু সময় কিছু পাওয়ার লোভে পড়ে ভুল করতে পারে, কিন্তু তার মানে এই না তার ভুলের শাস্তি স্বরূপ তার জীবনের প্রত্যেকটা গোপন কথা বা প্রত্যেকটা গোপন জিনিস, সব কিছু অতীত হয়ে যাওয়া জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করতে হবে। এতে তার জেদটা আরও বেড়ে যাবে, সে ভালো হবে না। তাকে খারাপ করতে হলে তার বিষয়বস্তুগুলো গোপন রাখতে হবে, তাকে বোঝাইতে হবে যে তুমি দোষ করছো, কিন্তু আমরা তোমার উপর দোষ করবো না, তুমি যেটা করছো সেটা ভুল, তুমি নিজেই বুঝতে পারবে। আর সে যখন নিজে বুঝতে পারবে নিজের ভুলটা, তখন সে আপনা আপনি ভালো হয়ে যাবে। তো মেন কথা হচ্ছে যে যে সমস্যাটা করা হয়েছে ওটা তো সমাধান করতে হবে। চেষ্টা করতেছি ইনশাল্লাহ, মোটামুটি 70% হয়ে গেছে, আর বাকি 30%টা আপনারা সবাই দেখতে পারবেন। আর আমি এত বেশি কথা বলতে যাচ্ছি না, শারীরিক অবস্থা সম্বন্ধে আপনারা কিন্তু কম বেশি জানেন দুইজনেরই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা ইনশাল্লাহ আগামী দিনে ওই বিষয়টা নিয়ে, যেটা নিয়ে পরপর কিন্তু 8টা, মানে 8টা প্রোগ্রাম করে ফেলছি, এর কোনো সমাধানের কোনো রাস্তা খুঁজে পাই নাই। তবে দোয়া করবেন, যতক্ষণ পর্যন্ত মানে ওর শেষ না আমি দেখতেছি ততক্ষণ পর্যন্ত আমিও ছাড়তেছি না, তাতে জীবন থাক বা যাক, শুধু আপনারা পাশে থাকবেন, শুধু ভালোবাসা দিবেন, আর কিচ্ছু লাগবে না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ভাই একটু এগুলো গোছায় নেন। উঠো উঠো, ওইটি একটু হাঁটাহাঁটি করা লাগবে, উঠো। আসলে হয় দেখা যাবে, দুধ দইটা নেমে দাও।